বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানানো, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাম। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস সমাজের মধ্যে হবে, সমাজের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেশি বেশি দেখা যাবে, মনে করবে দুনিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, সমাজ ব্যবস্থা কেমন ধ্বংস হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস কি আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বলল, ইযা কানাল মাগনামু দুওয়ালা। ও সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার নেতাগুলি রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বিদেশের মধ্যে পাচার করবে। আপনি আমার সমাজের মধ্যে তাকায় দেখেন, দেশের অধিকাংশ নেতাগুলি সমাজের রাষ্ট্রীয় সম্পদগুলি বিদেশের মধ্যে পাচার করে নিজের বাপ দাদার সম্পদ মনে করে, এমন আছে না নাই? বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ইযা কানাল মাগনামু তুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে ফেলবেন, রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক মতো মানতে চাইবে না, সমাজের নেতাগুলি চোর বাটপার হবে, রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে। এরপরে সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল দেখলে আমরা বুঝতে পারবো, কোন জিনিস দেখলে বুঝতে পারবো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে উম্মতরা এমন একটা অবস্থায় পরিণত হবে, এমন এক জমানার মধ্যে উপনীত হয়ে যাবে, যেই জমানার নেতাগুলি, এলাকার নেতাগুলি সবচাইতে নিকৃষ্ট খারাপ চোর বাটপাররা এলাকার নেতা হবে। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের অধিকাংশ নেতাগুলি বলেন আর সারা দেশের নেতাগুলি বলেন, তাদের চরিত্র ঠিক থাকে না, ঠিক কিনা? সারা পৃথিবীর এরকম, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যত নেতা কর্মী আছে তাদের অধিকাংশ চারিত্রিকভাবে তাদের সনদ ঠিক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জমানায় মানুষ উপনীত হবে, যেই জমানার মধ্যে মানুষ জুলুম করবে মানুষের উপরে, কিন্তু ঠিক মতো বিচার করেওয়ালা কেউ থাকবে না। আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজের বিচার ব্যবস্থা এমন অধঃপতনে নামছে, আমাদের সমাজের যারা নেতা আছেন বিচার করে, তারা সব সময় এক চোখে তেল আর এক চোখের মধ্যে পানি দিয়ে বিচার করে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানানো, ও সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে রাষ্ট্রের বিচার কার্য হবে বেইনসাফি ভাবে, অন্যায় ভাবে মানুষদের উপর জুলুম করবে। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলি বললেন, এমন সময় আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মত তখন ধ্বংস হবে, শেষ জমানার মধ্যে মানুষ ঠিক মতো সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন মানবে ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেন, যেই মানুষ কোরআন মানবে না ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালো, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা
কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, যেই মানুষদের কাছে কোরআন আসার পরে কোরআনকে মানে নাই, নবী রাসূল আসার পরে নবী রাসূলদেরকে মানে নাই, ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তিনটা শাস্তি দিবেন, তিনটা হুমকি দিয়েছেন। এক নাম্বার আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও দুনিয়ার মানুষ, মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানিয়ে দিল, যেই মানুষ কোরআন পাওয়ার পরে কোরআন মানবে না, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না। মাঈশাতান দনকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানিয়ে দিল, যেই মানুষগুলি নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই, ওই মানুষটা যখন মারা যাবে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে দিবেন, কবরের আযাব শুরু করে দিবেন, ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলতেছেন তিনটা শাস্তি। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এক নাম্বার দুনিয়াতে কখনো সুখ শান্তি পাবে না, দ্বিতীয় নাম্বার যখন মারা যাবে কবরটাকে সংকীর্ণ করা হবে। আপনি বুঝতেছেন? আপনি কোরআনের মাহফিলের বিরোধিতা করেন। আমাদের সমাজে বহু জায়গায় দেখছি বিগত সরকারের সময়, আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলায় নাই পা দেই না আপনাদের দোয়াতে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন ধরনের নেতা সাহেবদেরকে দেখছি মাইক আইসা ঠাস করে খুলে নিয়ে যায়, ওয়াজ করা যাবে না। বুঝছেন? এরকম আছে, অভাব নাই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ভাই, হ্যাঁ ওইদিকে দেন, আমার শ্বাসকষ্ট হয়। কিন্তু বর্তমান সময়েও দেখা যায় কিছু কিছু মানুষ তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে আসার পরে তাদেরকে মঞ্চে যখন সুযোগ দেওয়া হয় সঙ্গে সঙ্গে হুজুরদের আলোচনা বন্ধ করে দিয়ে বক্তব্য দেওয়া শুরু করে। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনটা শাস্তি দেওয়া হবে। এক নাম্বার হলো যেই মানুষগুলি নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলকে মানে নাই, তাদেরকে তো কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে সংকীর্ণ করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তোলা হবে। সেই অন্ধ অবস্থায় মানুষগুলি হাজির হয়ে আমার আল্লাহকে বলবে, না ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ থাকার পরেও কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? আপনি জানলে অবাক হবেন, সেই মানুষগুলি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার পরেও তাদের দিলটা এমন নষ্ট হবে, এমন খারাপ হবে, হাসরের ময়দানে আল্লাহকে প্রশ্ন করবে, নগো আল্লাহ, কি কারণে আপনি হাসরের ময়দানে আমাকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল, দুনিয়ার মধ্যে আমার হাত ছিল, পা ছিল, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় হাজির করলেন? এমন সময় রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানো নাই, সাহাবায়ে কেরামদেরকে মানো নাই, কোরআন নাজিল হওয়ার পরে কোরআনকে মানো নাই, কোরআন না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হয়েছে। মানুষ অবাক হবে সেদিন। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমাদের কাছে নবী রাসূল গিয়েছিল, নবী রাসূলদেরকে তোমরা মানো নাই, কোরআনওয়ালা যাওয়ার পরে আলেমদেরকে কাঠ মোল্লা বলে গালি দেওয়ার কারণে হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় তোলা হয়েছে। এরপর সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ জানায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানানো, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে উম্মত তখন ধ্বংস হবে যেই সময়ের মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে।
সাহাবায়ে কেরাম অবাক হলো, মসজিদের মধ্যে হাঙ্গামা বলতে কি বুঝালেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, সেই জমানার মধ্যে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে, মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, মসজিদ আবার কিভাবে হেদায়েত শূন্য হয়ে যায়? আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জমানার মসজিদের মধ্যে যারা মসজিদ কমিটি হবে, এলাকার সবচাইতে বড় ঘুষখোর, চোর, বাটপার, মসজিদের কমিটি হওয়ার কারণে ইমাম সাহেবকে সব সময় হুমকি দামকি করবে, এমন মানুষ আছে না নাই? অভাব নাই। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, উম্মত তখন ধ্বংস হবে যখন মসজিদের কমিটি, ক্যাশিয়ার, সেক্রেটারি সব এলাকার সবচাইতে বড় চোর, বাটপার, সুদখোর আর ঘুষখোর হবে। ঠিক কিনা বলেন? অধিকাংশ সময় এরকম আছে, আমাদের সারা বাংলাদেশে এরকম। হুজুর যদি সুদের কথা বলে, সেক্রেটারি সাহেব গলা কাশি দেয়, হুজুর আমি তো সুদখোর, হুজুর আর সুদের কথা বলতে পারবে না। হুজুর যদি ঘুষের কথা বলে, পরের দিন চাকরি চলে যায়, এমন আছে না? অভাব নাই। নবী বলেন উম্মত তখন ধ্বংস হবে। এরপরে আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে, যেই জমানার মধ্যে ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজের মানুষ ইসলাম শুধু নামে মানে, ইসলাম ঠিক মতো কাজে কর্মে মানতে চায় না। অথচ আল্লাহর নবী বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে মানুষগুলি কোরআনের রসম থাকবে, শুধু কোরআন পড়বে, ঠিক মতো কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাইবে না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজের মানুষ ঠিক মতো কোরআন পড়তে জানে না, কোরআন পড়নেওয়ালাকে কাঠ মোল্লা বলে গালি দেয়, এমন মানুষ আছে না নাই? এরপরে আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনো। জি আচ্ছা ঠিক আছে, শেষ 2-3 মিনিট। নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, শেষ জামানার মানুষ মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এলাকার মানুষ মসজিদের বিল্ডিং বানানো নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন। অমুক মানুষ বলবেন অমুক এলাকার মসজিদ 5 তলা, আমার এলাকার মধ্যে 3 তলা মসজিদ থাকতে পারবে না, 10 তলা বানাবো, বিল্ডিং বানানো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এই সমস্ত আলামত যখন সমাজের মধ্যে ঘটবে, তখন কিয়ামত সামনে চলে আসবে, খুব সন্নিকটে আসবে। যাই হোক, আমাকে কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় দিছিল ততটুকুর মধ্যে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছি। যেই কথাগুলি বলছি আপনাকে আমাকে এই কথাগুলির উপর আমল করার, বিশেষ করে আমাকে বিশ্বাস করার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।